আমাদের জার্নিটা শুরু আজকে ঢাকা মাওয়া। ৩ বন্ধুরা মিলে একসাথে বাসে করে যাচ্ছি। তো ২ জন একসাথে আর আরেকজন বসছে সামনের সিটে। তো বাসে যাওয়ার সময় আমরা প্রচেষ্টা বাসে উঠেছিলাম। ড্রাইভার খুব ভালো গাড়ি চালাইছিল। তো অল্প সময়ের মধ্যে আমরা নেমে গেছি। ঢাকা থেকে মাওয়া ১৫০ টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে। তো নামার পরে আমরা চিন্তা করলাম একটু ছবি তুলে নেই। তারপরে ভিডিও করে নিলাম। আমার বন্ধু ভিডিও করাতে ব্যস্ত ছিল। তারপর পুরো পাশটা ঘুরে দেখালাম। তারপর এখান থেকে আবার অটোতে উঠলাম। অটোতে আপনার জনপ্রতি ভাড়া ২০ টাকা করে একদম ইলিশের স্পটে নিয়ে চলে যাবে, মানে যেখানে মিনি কক্সবাজার। তো অটোতে ওঠার সময় চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি সবাইকে। আমাদের গন্তব্যস্থল এটা। এখানে মোটামুটি আজকে ভালো ওয়েদার ছিল। আশেপাশে মানুষজনও কম ছিল আজকে। ছুটির দিন হিসাবে আজকে কমই ছিল ওয়েদারটা। তারপরে আবার সেম, আমরা আশেপাশের ভিউটা নেওয়ার জন্য ছবি তুলি, ভিডিও করি। ফ্রেন্ডরা কী জানি বলতেছিল, হ্যাঁ ঘাটপাড়ে আসার সময় প্রচুর বাতাস ছিল। আসলে সিজনই এখন জোয়ারের উত্তাল আমাদের পদ্মা নদী। খুব ভালো একটা স্পট আসলে, দেখার মতো, মানে লো বাজেটের মধ্যে আসলে আপনারা ঘুরে আসতে পারেন চাইলে। তো নৌকা দাঁড়িয়ে একটু ছবির ভিউ নিতেছিলাম, নিজে একটু ভিডিও করে নিতেছিলাম বন্ধুদের আড়াল করে নিয়ে। তারপরে আমরা আবার একটা হোটেলের সামনে নিচ দিয়ে সিঁড়ি ছিল, সেখানে কিছু ভিডিও করি। বন্ধুরা ছবি তুলে ব্যস্ত ছিল তার মাঝে কিছুটা সময়। তারপরে আমরা যে উদ্দেশ্যে আসছিলাম, মাছ দেখা। বন্ধু মাছ খুব ভালো চিনে, যেহেতু চাঁদপুরের ছেলে, মাছ তো ভালো চিনবেই, তাই না? অনেকগুলো দোকান দেখছি। দোকানগুলো দেখার পর সবশেষে একটা মাছ আমরা সিলেকশন করি। মোটামুটি 950 গ্রামের মতো একটা ওজনের মাছ। একটু পরে দেখতে পাবেন। এখানে দামাদামি হইতেছিল বন্ধুর সাথে। তো আমরা ভিডিও করতেছিলাম। 10টা-15টা মাছ দেখার পরে দেখা গেছে একটা মাছ আমরা সিলেকশন করি। এর মাঝে আমরা আবার 2 বন্ধু মিলে চা খেয়েছিলাম। তারপরে সবশেষে এই মাছটা আমরা সিলেকশন করি। মাছটার দাম ছিল আপনার 1600 টাকা। মাছের কাজ চলতেছে। এই মাছটা কতগুলো পিস হয়, 6টা না 7টা পিস হয়। ডিম থাকে মাছের মধ্যে। বাট মাছটা খুবই ভালো ছিল আসলে, মানে মনের মতো মাছ পেয়েছিলাম আসলে। মাছের যেটা ফ্লেভার, যেটা স্মেল, একদম পরিপূর্ণটা পেয়েছিলাম। মাছটা খুবই ভালো ছিল আসলে। আর উনি লেজ যে ছিল, লেজের আলাদা করে ভেজে তারপরে ভর্তা করছিল। লেজ ভর্তাটাও খুব ভালো ছিল আসলে। আমরা নিরিবিলি হোটেল রেস্টুরেন্টে গেছিলাম। এখানে বসে আমরা খাইছিলাম আমাদের কাঙ্ক্ষিত মাছ। এই আমাদের মাছের চিংড়ির কথা বলছিল। চিংড়ি নাকি মালাইকারি খাবে। পার পিস চিংড়ি মনে হয় 200 করে বলছিল। একদম মানে করে দেবে, কালিয়া করে দিবে, চিংড়ি কালিয়া। আরও এর জন্য 150 টাকা করে লাগবে। আমরা বেগুন ভাজি নিয়েছিলাম 3 পিস 90 টাকা। তার সাথে ভাত ছিল। এই আপনাদের খাবারের চার্ট নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। লাস্টে আমরা বিল প্রদান করি 2020 টাকার মতো। তারপরে থেকে বের হয়ে আমরা পান খাই 2 জনে মিলে। এক পানের পিস 20 টাকা করে 2 জন খেয়েছিলাম। আমি আমার বন্ধু খেয়েছিলাম, আর আমার এক ফ্রেন্ড সে ভিডিওটা করতেছিল। পানটা খাওয়ার পরে আমরা আশেপাশে ঘুরে তারপরে রাতের একটা ভিউ নিয়ে তারপরে আমরা ঠিক 8টা না 9টার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে আবার ব্যাক করি। তারপরে লাস্টে আমরা বাস না পেয়ে রিক্সায় আসছিলাম।